মধ্যমাঠে দিয়েছিলেন প্রান্তকে, কিন্তু ঠিক মতো দিতে পারলেন না। জিসান বলের নিয়ন্ত্রণ নিয়েছেন, কাটিয়েছেন একজনকে, কিন্তু কাকে দিলেন? চমৎকার, অনেক দূর থেকে জোরালো শট, আবারও সেই আলতাফ আন্তঃপিপুল ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 4-এর আজকে দশমতম পর্বের খেলা। দশমতম পর্বের খেলা অংশগ্রহণ করছে মুম্বাই বয়েজ বনাম বীরপুর ডায়মন্ডস। ইতিমধ্যে প্রথম অধ্যায়ে 1-0 গোলে এগিয়ে রয়েছে বীরপুর ডায়মন্ডস। এই খেলাটারই সম্প্রচার করার চেষ্টা করছে 70 ঘন্টা 24 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সীমান্তে আলতাফ ডান পায়ে দাঁড়িয়েছিলেন, ঠিক মতো গোলরক্ষক সাইফুল প্রস্তুত, মুখে নিয়ে দিয়েছেন সহযোগী খেলোয়াড়কে। আবারও সীমান্ত ডান পায়ে উচ্চ করে দেখছে, গোল মুখে লক্ষ্যভ্রষ্ট, গোল কিক, বাধা দিলেন সেখানে। আবারও সীমান্ত হেড করে বলার দিয়েছেন, কিন্তু কাকে দিলেন? ক্লিয়ার করলেন সেখানে। মাঝ মাঠে নাইম সহযোগী খেলোয়াড়কে, প্রান্ত একা প্রান্ত দেখেন নাইমকে, গোলের প্রচেষ্টা, ক্লিয়ার করলেন সেখানে জিসান। আপনারা দেখছেন আন্তঃপিপুল ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 4-এর দশমতম খেলা। আর দশমতম খেলায় অংশগ্রহণ করছে বীরপুর ডায়মন্ডস বনাম কিন্তু বল ধরতে পারলেন না, চলে গেল মাঠে মুম্বাই বয়েজ। প্রথম অধ্যায়ের খেলা চলছে, ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে বীরপুর ডায়মন্ডস। আবার পল্লাশ আলতাফ সেখানে বাধা দিয়ে বল কেড়ে নিলেন। নাইম বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা, পলাশ আবার বল কেড়ে নিয়েছেন, বিপজ্জনক ভাবে ঢুকে পড়েছেন বিপক্ষ দলের সীমানায়, দেখা যাক, কিন্তু না, সেখানে বাধাপ্রাপ্ত হলেন। বল বিপদায় গেছেন একজন খেলোয়াড়ের গায়ে দাঁড়িয়েছেন সামনে। সীমান্ত রাখতে পারলেন না, ক্লিয়ার করলেন সেখানে। মাঝ মাঠে আলতাফ সুযোগ দিয়ে বলতে গিয়েছেন, আলতা করে দিয়েছেন নাইমের উদ্দেশ্যে, গোলের চেষ্টা, কিন্তু প্রান্ত কি করলেন? পিছনে পিছনে দেখা যাক, বলের নিয়ন্ত্রণ নিয়েছেন, উঁচু করে দিয়েছেন গোল মুখে, ঠিক মতো দিতে পারলেন না। আবারও বল তার কাছে, দেখা যাক, কিন্তু না, বল গড়িয়ে গড়িয়ে চলে গেল মাঠের বাইরে। বীরপুর 0, প্রথমার্ধের খেলা এগিয়ে, প্রথমার্ধের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। সাকিব বল পেয়েছিলেন, দ্রুতগতির খেলোয়াড় নাইম ছুটছিলেন বলে পিছনে পিছনে, বলের নিয়ন্ত্রণ নিতে পারলেন না, মেরেছিলেন, গোলরক্ষক ছিলেন প্রস্তুত, মুখে নিয়েছেন, দিয়েছেন ডান প্রান্তে, সেখানে প্রান্তে বল কেড়ে নিয়েছেন, বাধা দেওয়ার চেষ্টা, এবং ইউটিউব চ্যানেল 70 ঘন্টা 24-এ বীরপুর ডায়মন্ড 1, বম্বে বয়েজ বীরপুর 0, এবং চমৎকার প্রান্তের আড়াআড়ি শট, এবং গোলরক্ষক পরাস্ত, এখনো পর্যন্ত গোল করতে পারেনি। আক্রমণে বীরপুর ডায়মন্ড চমৎকার, এবং ক্লিয়ার করলে চমৎকার হবে, এবং আমার সুযোগ প্রান্তে চমৎকার সুযোগ কল্যাণী প্রান্তে। আন্তঃপিপুল ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 4-এর আজকে দশমতম খেলা। আজকে দশমতম খেলা অংশগ্রহণ করছে বীরপুর ডায়মন্ডস বনাম মুম্বাই বয়েজ। ডান দিকে বাড়িয়েছিলেন নাইমের উদ্দেশ্যে, নাই ফাঁকা জায়গা চমৎকার ক্লিয়ার করছিলেন। আরডিসিসি মাঠ থেকে 70 ঘন্টা 24। এবং দেখে নিচ্ছেন খেলোয়াড়দের অবস্থান, উঁচু করে দাঁড়িয়েছেন, উচ্চ উদ্দেশ্যে, উচ্চ দুর্বল শট, বাধাগ্রস্ত জীবন, মাথায় চমৎকার করে
কিন্তু দিতে পারে ক্লিয়ার করলেন সীমান্ত অধিনায়ক লাইন দেখেন দাঁড়িয়ে মধ্যমার থেকে আক্রমণ আউটসাইডকে দেওয়ার চেষ্টা দাঁড়িয়েছে প্রান্তকে কিন্তু প্রান্তের অফসাইড করলেন চমৎকার বাড়িয়েছেন সামনে কিন্তু না গোলরক্ষক ছিলেন প্রস্তুত লুপে নিয়ে হাত দিয়ে বাড়িয়েছেন সুন্দর দল গ্রহণ করে আন্তঃপিরপুর ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 4 আজকে 10তম খেলা। 10তম খেলা অংশগ্রহণ করছে মুম্বাই বয়েজ বনাম পিরপুর ডায়মন্ডস। প্রথম অধ্যায়ে 3-0 গোলে এগিয়ে রয়েছে পিরপুর ডায়মন্ডস। এখন দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই খেলা সম্প্রচার করছে সত্যের কণ্ঠ 24 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। রংপুর RDCC মাঠ থেকে সত্যের কণ্ঠ 24। করতে পারলো না থেকে সীমান্ত দাঁড়িয়েছিলেন সেখান ডিফেন্সের বাধা ক্লিয়ার পেলাট চমৎকার দিয়েছেন জীবন সেখানে রয়েছেন ক্লিয়ার করে রেখে খেলোয়াড় মনোয়ার নির্বাচন দল দুপুরার প্রাপ্ত মনোয়ারকে